শুভ সকাল আমার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, এটাই অনুরোধ তোমাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকালে ঘুম থেকে ওঠা হলো, কারণ বাড়িতে আজকে পুজো আছে, সেই কারণে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। ঘুম থেকে দেরি করলে তো চলবে না, সেই কারণে ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে। রান্নাঘরটা কিন্তু গতকাল রাতে পরিষ্কার করে রাখা হয়ে গেছে, তারপর অল্পখানি কাজ ছিল রান্নাঘরে, সেগুলো পরিষ্কার করে চা খাওয়া হলো। সবাই চা খেয়ে নিয়েছি সকালে। তারপর এদিকে সবাই চান টান করে ঘরে চলে এসেছি, কারণ পুজোর সময় চলে এসেছি। তো এদিকে বৌদিমণি, আমার জেঠিমণি, আমার মেয়ে, আমার একটা ভাইয়ের মেয়ে, সবাই আছে এখানে পুজোর মানে সব কিছু রেডি করছি। আর এদিকে ঠাকুর ভোগের জন্য রান্না হচ্ছে। তো ঠাকুরের স্ত্রী কিন্তু ভোগের রান্নাটা করছে। তো বোনের ঘরে কী পুজো সেটা বলবো পরেই। তো এদিকে দেখো, সকাল থেকেই এই গরুটা না আমার বোনের গেটের সামনে থেকে যাচ্ছিল না। তো বোন দুইটা কলা দিল গরুকে খাওয়ার জন্য, খেয়ে দিও, এখানেই দাঁড়িয়ে আছে, তারপরও যাচ্ছে না। আর এদিকে দেখো পুজোর জন্য সমস্ত রেডি করা হয়ে গিয়েছে, ফুল, বেলপত্র, দুব্বা, মানে যা যা প্রয়োজন সমস্ত কিছু রাখা হয়ে গিয়েছে। এদিকে আমার বোনও চান করে এসেছে। মোটামুটি আমরা সবাই চান করে নিয়েছিলাম, শুধু আমি বাকি ছিলাম। এদিকে দেখো আমার বড় জেঠি, মধ্যম জেঠি সবাই এসেছে, ওরা কিন্তু পুজোর তৈয়ারিটা করছে। তারপর দেখো বোন এখানে বসে বসে, আমার মেয়ে বোনকে আলতা পরিয়ে দিল পায়ে, আর পুজো বাড়িতে আলতা পরতে ভীষণই ভালো লাগে। তারপর এদিকে দেখো পুরোহিত মশাই চলে এসেছে বিষ্ণু নিয়ে। তো আজকে বোনের ঘরে বিষ্ণু পূজা, বোন নতুন গোটা বানানোর পর আর বিষ্ণু পূজা দিবে দিবে বলে অনেক দিনটা চলে গিয়েছে, সেই কারণে এই নতুন বৈশাখ মাসে বিষ্ণু পূজাটা দিচ্ছে। তো বিষ্ণু পূজাটা প্রচুর বড় করেই দিচ্ছে। তারপর এদিকে পুজো হচ্ছে, এদিকে মেয়ে দেখো রেডি হচ্ছে। মেয়ে গায়ে যে জামাটা দেখছো, এটা আমার বোনই দিয়েছে, জামাটা খুবই সুন্দর ছিল। তারপর এদিকে দেখো লোকজন খাওয়ানোর জন্য এদিকে কী কী রান্না হচ্ছে এটা পরে বলবো। তারপর আমার বোনের মেয়ে আমার বোনের ছেলে সংকল্পটা করবে, তাই পুরোহিত মশাই আমার বোনের ছেলেকে ধুতি পরিয়ে দিয়েছে। তারপর এদিকে পুরোহিত মশাই আমার বোনের ছেলেকে ধুতি পরিয়ে দিল, আর আমার বোনের ছেলে কিন্তু সংকল্পটা করেছে। তো আমি আর আমার মেয়ে কিন্তু বোনের পাশে দুদিন আগে এসেছি, আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে আজকে এসেছে। তো আমার ছেলেকে দেখে আমার বড় বোন একটু আদর টাদর করলো। তারপর এদিকে দেখো পুজো হচ্ছিল, আর পুজো সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। গতকাল রাতে থেকে সমস্ত কিছু সাজানো হয়েছিল, আর দুদিন আগ থেকে কিন্তু বাজার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু করেছি। তো এখানে দেখো ছোট্ট যে একটা কিউট কিউট ময়না দেখতে পাচ্ছে, এটা কিন্তু আমার ছোট্ট ভাইয়ের মেয়ে। ও না দেখো বসে বসে এই যে কাশি বাজাচ্ছিল, পুরোহিত মশাই দিকে বসে গল্প করছি আর ও কাশি বাজাচ্ছিল, খুব ভালো লাগছে দেখতে। আর সবার যখন আমরা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাই, কিংবা আমি আমার বাবার বাড়ি বোনের বাড়িতে যাই, বাবার বাড়িতে খুব কমই যাই, আমি তো আমার বোনের বাড়িতেই সবসময় যাই, যখন সবাই একসঙ্গে আমরা থাকি না, খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমার বোন বসেছিল, আমার জেঠিমণি, বৌদি, তারপর আমার বাইরের মেয়ে বসেছিল, বসে বসে কাশি বাজাচ্ছে। তো ওইদিকে দেখো পুজো পাঠ শুরু, মানে পুরোহিত মশাই আস্তে আস্তে কিন্তু পুজো হচ্ছে। আর আমাদের বাঙালিদের নিয়ম কারণ কিন্তু প্রচুর, তাই না? তাই পুজো করতেও কিন্তু ভীষণ সময় লাগবে। তারপর সবাই এখানে এসে বসলো। আর এই যে দেখো সাদা লাল পরে যে শাড়িটা পরেছি, এটা আমার বোনের বলবো। বাবা এদিকে সাদা পাঞ্জাবি পরে নিয়েছে, আমার বাবাকে ভীষণ ভালো লাগছে দেখতে। আর সেদিনের দিনটা কিন্তু প্রচুর গরম ছিল, কি বলবো, এত গরম ছিল। আর আমার বোনের গোটা এমনিতেই বড়, কিন্তু লোকজন যখন এসে এসে মানে জমা হচ্ছিল, তখন আরও গরমটা বেড়ে গিয়েছে। প্রচণ্ড গরম বলতে প্রচণ্ড গরম লাগছিল। আর আমার বোনের বাইরের দিকটাতে এতটা জায়গা নেই। তো আমার কিন্তু বোনের বাইরের দিকে এতটা জায়গা নেই, তাই ঘরের মধ্যে সব কিছু আয়োজন করা হচ্ছিল, বাইরে শুধু রান্নাটা হচ্ছিল। তাই আরও প্রচণ্ড গরম লাগছে, বুঝতেই পারছো এখন গরমের দিন তো, তাই গরম লাগবে। আর এদিকে দেখো বুকের যে রান্নাটা হয়েছে, বুকটা কিন্তু বিষ্ণুকে লাগানো হয়ে গিয়েছে, তাই এখানে বুগারতি গান গাচ্ছিল। আর আমিও দেখো শাড়ি পরে নিয়েছি, নাইটিটা পাল্টে শাড়ি পরে নিয়েছি। সবাই বকছে যে পুজো বাড়িতে শাড়ি পরে থাকতে হয়, নাইটি পরে নয়। তাই আমি কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, সেই কারণে শাড়ি পরতে আমার আর ভালো লাগছিল না। তারপর সবার কথা শুনে আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর যে শাড়িটা পরেছি সেটা আমার বোনেরই শাড়ি।
তারপর বুকটা লাগানোর পর বুগারতী গানটা গিয়ে এখানে কীর্তন করা হয়েছিল। কীর্তনের পর সবাইকে অঞ্জলি দিয়ে দিল। বেলপত্র ফুল সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে, তাই এখন পুরোহিত মশাই মন্ত্র পড়বে, আমরা অঞ্জলিটা দিয়ে দেবো। সবিত্র মন্ডল মধ্যবর্তী নারায়ণ সর সীতাসন সন্নাবিষ্ট দেউলবান ফলক শঙ্খ চক্র। তো এদিকে দেখো মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে। তো কী রান্না হচ্ছে আমি বলে দেবো পরে, ভিডিওটা হয়তো আমি পুরোভাবে করতে পারিনি। তো এদিকে দেখো অঞ্জলিটা দিয়ে এসেছি, আর ভাবছি শাড়িটা আমি খুলে নেব। তারপর ভাবলাম না, যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞ টিকাটা নিয়ে তারপর খুলবো, কিন্তু সেই গরমের যন্ত্রণাই বলছি বারবার শাড়িটা খুলে নেব। তো এদিকে দেখো যজ্ঞটাও শুরু হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, কী কী রান্না হয়েছিল সেটা বলি। রান্না হয়েছিল ফ্রাইড রাইস, বাটার পনির, কাশ্মীরি আলুর দম, চাটনি, টক, মিষ্টান্ন, চানার ডাল, মিষ্টি কুমড়ের বড়া, অনেক কিছুই রান্না হয়েছিল। তো সব কিছু রান্না করার পর রান্নাঘরে এনে রেখে দিয়েছি। এদিকে যজ্ঞ হচ্ছিল, আর এদিকে বোন বসে কী যেন কাটছিল। এখানে আমার মামি, বাবা, জেঠিমণি সবাই বসেছিল। তারপর পুরোহিত মশাই সবাইকে ডাকলো যজ্ঞ টিকা নিতে, তুলসী পাতা নিতে। বিষ্ণুকে যে তুলসী পাতা দিয়েছিল। তো তারপর প্রথমে আমি যজ্ঞ টিকা তুলসী পাতা নিয়েছি, আর যখন নিয়েছি আমি কিন্তু শাড়িটা খুলে নিয়েছিলাম, নাইটি পরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। সেদিনে গরমটাও কিন্তু প্রচুর দিয়েছিল। তারপর একজন একজন করে সবাইকে দিল। তো বন্ধুরা, যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, আগের মতো আমার পাশে থাকো, সঙ্গে থাকো, সবাই আমার পাশে থাকো। একদমই বন্ধ করে দিয়েছো, আমার মনটা এমনিতে খুবই খারাপ। জানি না আমার ভিডিও দিচ্ছি এতদিন ধরে কী হবে কি না, এখনও বুঝতে পারছি না। যারা নতুন হয়ে এখনও ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তো যাই হোক, পুজো পুরো কমপ্লিট। তারপর দেখো ঘরের মধ্যেই টেবিল পেতে পেতে সবাইকে খেতে দেওয়া হয়েছে, কারণ বাইরে একটুকু জায়গা ছিল না। যেটুকানি জায়গা ছিল এখানে রান্না টান্না হয়েছে, আর সবাই আর বাইরের দিকে সবাই চেয়ারের মধ্যে বসে আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর রাতে তো গান কীর্তন হবে।